নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নিচ্ছি মুখরোচক একটি স্ন্যাক্স, যেটা খুব সহজ এবং চটজলদি বানিয়ে নেওয়া যায়। আমি সব উপকরণ নিয়ে নিয়েছি গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, একটু বিট নুন, গরম মশলা, একটু কাসুরি মেথি, কালো সর্ষে, অল্প 2 কোয়া রসুন আর 2টো সিদ্ধ আলু। সিদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে ম্যাশ করেও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, 2-4টে কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এরপর খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব, একটু ভেজে নেব পেঁয়াজগুলো যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে। এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরেও একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। আলুটা গ্রেট করে নিলে আর গোটা গোটা থাকে না। এরপর এই পেঁয়াজটার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বিট নুন। নুনটা তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আলুটা একটা ডোর মতো হবে, তারপর আলুটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এরপর আমি ময়দাটা মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, একটু জোয়ান, একটু নুন আর 2 চামচ সাদা তেল। ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু নরম করে মেখে নেব। ঠিক এরকম নরম করে তোমরা মাখবে। আর একটা ভিজে রুমাল বা ভিজে কাপড় দিয়ে 15 মিনিট ঢেকে রাখবে। এরপর ময়দার ডোটাকে নিয়ে নিয়েছি। রুটির মতো তোমরা বেলে নেবে, খুব মোটাও না খুব পাতলাও না। দেখতেই পাচ্ছ আমি গোল করে বেলে নিচ্ছি। এরপর একটি গোল শেপ দেওয়ার জন্য আমি কফি কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা গ্লাসও বসিয়ে দিতে পারো, দেখতেই পাচ্ছ। এরপর আমি আলুগুলোকে অল্প অল্প করে চারিদিকে দিয়ে চামচ দিয়ে সেটাকে স্প্রেড করে দেবো। তোমরা এই পর্যায়ে আলুটা একটু অল্পই দেবে, আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো অল্প দিলে কি হয়, জিনিসটা একটু দেখতে সুন্দর হয়। পরের স্টেপটা দেখো, বুঝতে পারবে। এরপর আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরা কাটবে। আর প্রতিবার কাটার পরে পারলে একটু ছুরিটাকে ক্লিন করে নেবে। দেখতেই পাচ্ছ মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। এবার কোনাকুনি করে আমি কেটে নেব। তোমাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তোমরা সেটা দিয়েও কেটে নিতে পারো। এরপর আমি ময়দা আর একটু জল গুলে রেখেছিলাম, সেটা একটু মাঝখানে লাগিয়ে দিলাম। এরপর কোনাকুনিভাবে যেটা কেটেছি সেটাকে একটু হালকা টেনে, দেখতেই পাচ্ছ ভিডিওতে, ঠিক তোমরা এইভাবে করবে। আস্তে আস্তে রোল করে নেবে। নিয়ে এই যে মাথাটায় ময়দার জলটা লাগানো হয়েছিল সেটা দিয়ে আটকে দেবে। আমার মনে হয়েছে ওটা একটু বড় সাইজ হয়ে গেছে, তাই আমি দেখতেই পাচ্ছ এইভাবে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর কোনাগুলো এইভাবে হালকা হাতে একটু টেনে ঠিক এইভাবে আস্তে আস্তে এটাকে মুড়ে নেবে। আর যেখানে আমরা ময়দা আর জলগোলাটা লাগিয়েছিলাম সেটা এইভাবে লাগিয়ে নেবে। ব্যাস হয়ে গেল আমাদের পটাটো টুইস্টার। আমি সব কটাকে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার তেলে দেওয়ার পালা। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দেব। তোমরা দেখবে গ্যাসের ফ্লেমটা যাতে লো হিটেই থাকে। এখানে আমি একটা কথা বলি, তোমাদেরকে আমি বললাম যে আলুর পুরটা একটু অল্প করে দেবে। তো আমি এখানে আলুর পুরটা একটু বেশি দিয়েছিলাম বলে আলুগুলো একটু হালকা ছেড়ে ছেড়ে গেছিলো। ব্যাস লাল লাল করে ভেজেই তুলে নাও। তৈরি হয়ে গেছে সন্ধেবেলার মুখরোচক স্ন্যাক্স। সন্ধেবেলায় চায়ের সাথে এইটা মন্দ হয়নি, কি বলো? খুব সহজেই আমি বানিয়ে নিলাম। তোমরাও বাড়িতে বানিও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।